আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? রিসোর্স ভাইয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিয়ন্ড ব্যবহার করে যে কোনো অ্যানিমেশন ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমরা একটা ব্রাউজারে যাব যেখানে আমাদের অলরেডি বিয়ন্ড এখানে লগ ইন করা আছে। আপনারা যারা এখনও অ্যাকাউন্ট করেননি তারা আমার প্রিভিয়াস যে ভিডিওটা আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা অবশ্যই দেখে নেবেন। ওই ভিডিওতে সুন্দর করে বিয়ন্ডের A to Z এক্সপ্লেন করা আছে, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে আপনারা ভিডিও তৈরি করবেন এ সম্পর্কে সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করা হয়েছে। তো আপনারা ওইটা আসলে দেখে নেবেন। তবে আমি আপনাদের এখন যেটা বলবো সেটা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 7 days লেফট ইন ইউর ফ্রি ট্রায়াল, মানে আমার এখনও 7 দিন বাকি আছে। আমি এখানে ফ্রি ট্রায়াল ইউজ করতেছি। তো আপনারা অবশ্যই প্রফেশনাল বা হচ্ছে যে প্রাইসটা আছে ওটা আপনারা পারচেস করে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে আরও সুবিধা হবে। তো চলুন আমরা এখন অ্যানিমেশন ক্রিয়েট করার দিকে যাই। তো এখানে আমরা প্রথমে যেটা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পরে আমরা এখানে হরিজন্টাল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব। এইটা একটু ইন্টারনেটের লোড নিবে, পেজটা লোড নেওয়ার পরে আমরা আসলে মূলত আমাদের যে ইন্টারফেসটা থাকবে সেটা আমরা প্রবেশ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি সম্পূর্ণ লোড হয়ে গিয়েছে। লোড হওয়ার পরেই আমরা আসলে আমাদের যে কাজগুলো করার জন্য একটা লেআউট পাবো। হ্যাঁ, এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা ইন্টারফেস এখানে চলে আসছে। তো আপনাদের একটু আমি আগেই বলে রাখি, যারা আমার পূর্ববর্তী ভিডিওটা দেখেছেন বা দেখার চেষ্টা করেছেন তারা অবশ্যই দেখবেন যে এখানে বেশ কিছু অপশন বা বেশ কিছু সেকশন এগুলো আপনাদের কাছে নতুন লাগতে পারে, যেগুলো হচ্ছে বিয়ন্ড তাদের ওয়েবসাইট বা হচ্ছে তাদের ম্যাটেরিয়ালসগুলো আপডেট দিয়েছে। তো যার কারণে আর কি একটু নতুন নতুন সব কিছু মনে হতে পারে। তো আমরা আসলে শুরুতে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পরে আমরা এখানে নর্মালি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা নিয়ে নিব। আসলে হোয়াইট স্ক্রিনের জন্য আর কি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আমরা যেটা করবো, এখন আমরা ক্যারেক্টার ক্রিয়েটের দিকে যাবো। হ্যাঁ, এখানে চলে এসছে। তবে আপনাদের একটা কথা বলে রাখি, আপনার ইন্টারনেট কানেকশন খুব যদি হাই স্পিডের হয় তাহলে আপনি এখানে দ্রুত কাজ করার সুযোগটা পেয়ে যাবেন। লো ইন্টারনেট কানেকশন হলে সমস্যা নাই, তবে একটু লেট বা হচ্ছে একটু দেরি হবে এই আর কি। তো এরপর আপনারা যেটা করবেন, ক্যারেক্টার ডিজাইনে ক্যারেক্টার অপশনে ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সেকশনগুলো একের পর এক চলে আসছে বরাবর। যে আপনার আগের যে ভিডিওটাতে আমি দেখেছিলাম ওইখানে এই সেকশনগুলো এভাবে ছিল না। সেকশনগুলো কলাম আকারে, রো আকারে, মানে সারি কলাম ভাবে ছিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক সারিতে মানে দেওয়া হয়েছে। তো এইভাবে দেখে কোনো ঘাবড়াবার কিছু নেই, আমি আসলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন আর কি। তো আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ ইন এনি ইমেজ। তো আমরা এখানে আবার ক্যারেক্টারে ক্লিক করব। ক্যারেক্টারে ক্লিক করার পরে আমরা এখানে এই যে দেখেন ক্রিয়েট এ নিউ ক্যারেক্টার, এই অপশনটা আগের বারে লেফট কর্নারে ছিল, এবার এটা রাইট কর্নারে নিয়ে আসছে। তো রাইট কর্নারে নিয়ে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনাকে এখানে অপশন দিবে। পেজটা একটু লোড হতে দেরি হচ্ছে আর কি, মানে ইন্টারনেটের আসলে লো স্পিড ইন্টারনেট এই জন্য। তো আমরা আসলে আবার একটু পেজটাকে রিলোড করতেছি। রিলোড করার পরে আমরা যেটা করব, এটা লোড হয়ে গেছে। এখন এখানে দেখেন আমাদের কিন্তু শুরুর দিকের যে লেআউটগুলো বা সেকশনগুলো, ওই লেআউটগুলো বা ওই সেকশনগুলো কিন্তু আপডেট হয়েছে, কিন্তু ভিতরের যে আপনি যে এখানে আপনার অ্যানিমেশন ক্যারেক্টারগুলো কাস্টমাইজ করবেন বা হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার তৈরি করবেন, ওই ইন্টারফেসগুলো কিন্তু আপডেট দেয়নি বা হচ্ছে আপডেট করা হয়নি। তো এই ক্ষেত্রে একটা আপনার অবশ্যই প্লাস পয়েন্ট। তো আপনার এখানে ক্রিয়েটে আইকন বা ক্রিয়েটে ক্যারেক্টারে ক্লিক করবেন। করার পরে এখানে স্টাইল, এখানে দেখেন অনেক 3টে অপশন আছে, যেটা হচ্ছে কপি ফ্রম লাইব্রেরি, মানে আপনি লাইব্রেরি থেকে চাইলে কপি করে নিয়ে আসতে পারেন ও তার উপর কাস্টমাইজ করবেন। জেনারেট ফ্রম ফটো বিটা, মানে আপনি আপনার একটা ফটো আপলোড করবেন, সেখান থেকে আর কি অটোমেটিকলি জেনারেট হয়ে
আপনার ক্যারেক্টার তৈরি করে দিবে। আর একটা হচ্ছে সিলেক্ট স্টাইল। তো আমরা আসলে সিলেক্ট স্টাইলে ক্লিক করব। করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে 3টে অপশন আমাদের দিচ্ছে, যেটা হচ্ছে কন্টেম্পোরারি, বিজনেস ফ্রেন্ডলি অ্যান্ড হোয়াইট বোর্ড অ্যানিমেশন। তো আমরা আসলে বিজনেস ফ্রেন্ডলি ক্যারেক্টার ডিজাইন করব, যেটা হচ্ছে এখানে আবার 2টা ট্যাব দিয়েছে, একটা হচ্ছে ফিমেল আর একটা হচ্ছে মেল বা হচ্ছে বয় বা গার্ল। তো আমরা এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5টা টোটাল আপনাকে ক্যারেক্টার দিতে দেওয়া হয়েছে, যে 5টার ভিতরে আপনি যে কোনো একটা সিলেক্ট করে তারপরে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি আসলে একটা ইয়ং টাইপ একটা ক্যারেক্টার আমি তৈরি করব। তো সেক্ষেত্রে আমি প্রথমটার পরেরটা আমি চয়েস করলাম। করার পরে এখন আপনারা যেই ক্যারেক্টারটা যেভাবে দেখতে পাচ্ছেন, আসলে এই ক্যারেক্টারটা এভাবে থাকবে না। আপনি এখান থেকে চাইলে এই ক্যারেক্টারটা সম্পূর্ণ ক্যারেক্টারটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের স্টেপ বাই স্টেপ আগাতে হবে। তো শুরুতে আমরা যে মাথার যে গঠনটা আছে সেটা যদি আমরা একটু করি, তো দেখবেন যে এটা চেঞ্জ হচ্ছে। আপনারা খেয়াল রাখবেন যে এটা চেঞ্জ হচ্ছে। তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে চুলের স্টাইলটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমরা আসলে এই চুলের স্টাইলটা মোটামুটি বাজে লাগতেছে, মানে একটু বয়স্ক টাইপের, যেহেতু আমরা ইয়ং একটা ক্যারেক্টার ডিজাইন করব। তো আসলে অন্য একটা ক্যারেক্টার দিয়ে চুলের স্টাইল দিয়ে দেখি আমরা, যেটা হচ্ছে এই টাইপের ভালো লাগছে না। তো আমরা আসলে এমন ক্যারেক্টার দিব, মানে এমন চুলের স্টাইল দিব যেটা হচ্ছে ক্যারেক্টারের সাথে খুব ভালো মানায় বা হচ্ছে খুব ভালো দেখায়। তো আমরা আসলে আগের চুলের স্টাইলটাই রেখে দিলাম, কারণ ইয়ং টাইপের যারা হয় তারা মোটামুটি চুলে একটু উপরের দিকে রাখে বা কিছু এই রকমের। তো এরপর হচ্ছে মুখের গঠনটা আমরা চেঞ্জ করবো এখান থেকে। আচ্ছা, তো মুখের গঠনটা চেঞ্জ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি এইটা সিলেক্ট করলাম। করার পরে আপনারা আপনাদের মতন যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এটা আসলে আপনার ক্যারেক্টারের উপর ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে আপনি কান চাইলে আপনি কানের যে কাস্টমাইজ করা যায় সেটা করতে পারেন। তো আমি আসলে একটা করে দিলাম। তারপরে হচ্ছে আপনার যে আই থাকে, চোখটা হচ্ছে আপনি কাস্টমাইজ করবেন। চোখটা একটু চেষ্টা করবেন মানে আপনার একটু রিয়াল টাইপের চোখ দেওয়ার জন্য, যেটা হচ্ছে মোটামুটি একটু ভালো দেখায় ওই টাইপের। তো আমি আসলে অন্য একটা চোখ দিব, যেটা হচ্ছে এই ক্যারেক্টারের সাথে মিলে বা হচ্ছে ক্যারেক্টারের সাথে যায় এমন একটা চোখ আর কি। দেখা যাক। আচ্ছা, এইখানে হচ্ছে একটু ইন্টারনেটের দুর্বলতার কারণে ওইভাবে আসলে সাথে সাথে চেঞ্জ হচ্ছে না। তো আমরা আসলে যেটা রাখার ওইটি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ব্লুটা চেঞ্জ করে দেবো। এটা আমরা দিতে পারি বা হচ্ছে এটা দিতে পারি। এটা মোটামুটি একটু ভালো। তো এইটা দেওয়ার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা চেঞ্জ হতে কিন্তু অনেক সময় লাগছে। আমরা চোখের যে আইকনটা ওইটার পরে আবার একবার চেঞ্জ করে দিব। ততক্ষণে পর্যন্ত অন্যান্য কাজগুলো আমরা শেষ করে ফেলি। তারপর হচ্ছে এখানে আমরা একটা চশমা দিলাম। চশমা দেওয়ার পরে মোটামুটি এখন একটা ক্যারেক্টারটা একটা ভালো একটা পজিশনে চলে আসার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ক্যারেক্টারের যে শার্ট বা হচ্ছে কোট পরা আছে ওটা হচ্ছে আমরা চেঞ্জ করে অন্য কিছু একটা আমরা এখানে আসলে দিব। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য অনেকগুলো এখানে বিভিন্ন টাইপের শার্ট টি শার্ট দেওয়া আছে। আমরা আসলে যে কোনো একটা চাইলে নিতে পারি। তো এখন যেহেতু মোটামুটি শীতকাল, তো আমি একটা জ্যাকেট টাইপ কিছু একটা দিলাম। তারপরে হচ্ছে হাতের যে অবস্থাটা, আপনি চাইলে হাতের লেআউটটা চেঞ্জ করতে পারেন। তো এটা আসলে আমি চেঞ্জ করতে চাচ্ছি না। তারপর হচ্ছে প্যান্ট আমরা এখানে থেকে ক্যারেক্টারের যে কোনো একটা চেঞ্জ করব। সেটা হচ্ছে আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। আমি এই টাইপের একটা দিলাম। তো আসলে এটা ভালো লাগতেছিল না, তারপরে আমি অন্য একটা দিয়ে দেখি। অন্য একটা দেওয়ার পরে আসলে উপরের সাথে ম্যাচ করতেছেন। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনার ক্যারেক্টারের যে টি শার্ট বা শার্ট দেওয়া চেষ্টা করবেন ওই ক্যারেক্টারের সাথে মিল রেখে ক্যারেক্টার টি শার্ট বা
শার্টের সাথে মিল রেখে প্যান্ট এবং জুতোর যে লেয়ারগুলো ওইগুলো ওইভাবে সিলেক্ট করবেন, যাতে করে মনে হয় যে না মোটামুটি ঠিক আছে, এমন একটা বিষয় আর কি। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে জুতা চেঞ্জ করব। তো এখান থেকে আমরা যদি এই জুতোটা দেই, দেখা যাক কী হয় আর কি। আপনারা একটু, হ্যাঁ এই জুতোটা মোটামুটি ঠিক আছে, মোটামুটি প্যান্টের সাথে ঠিক আছে। তারপরে হচ্ছে আর কোনো অ্যাক্সেসরিজ আমরা এখানে চাচ্ছি না, মোটামুটি একটা অ্যানিমেশন ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর যদি আমরা এখানে সেভ অপশনে ক্লিক করি, সেভ অপশনে ক্লিক করার পরে এটা আমার লাইব্রেরিতে সেভ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা আমরা কিভাবে ভিউ করব সেটা হচ্ছে মূল বিষয়। এইখানে দেখেন উপরের দিকে এখানে যে আমাদের অপশনগুলো দেওয়া হয়েছে সেই অপশনগুলোর নিচের দিকে আপনি চলে আসবেন। চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইওর ক্যারেক্টার নামে একটা অপশন দেওয়া হয়েছে। সো সেই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমাদের সেই যে ক্যারেক্টারটা আমরা একটু আগে ডিজাইন করেছি সেই ক্যারেক্টারটা কিন্তু এখানে শো করতেছে। তো এই ক্যারেক্টারে আপনি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবেন। সিঙ্গেল ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে আসলে চলে আসছে ক্যারেক্টারটা। তো আপনি এখান থেকে টেনে একটু ক্যারেক্টারটা একটু লম্বা করে দিবেন। আপনি চাইলে আর একটু এখান থেকে শর্ট করে দেওয়া যেতে পারে। তো সেজন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো ধরে আর কি আপনার ক্যারেক্টারের ছোট বড় বা হচ্ছে বড় ছোট করা যেতে পারে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আরও একটা ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটা আমি আগের ভিডিওতে ডিজাইন করেছিলাম। তো সেই ক্যারেক্টারটাকে আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এই হচ্ছে দুইটা ক্যারেক্টার। তো দুইটা ক্যারেক্টার, এখানে আরও একটা ক্যারেক্টার আমি আগের ভিডিওতে ডিজাইন করেছিলাম। তো যেটা হচ্ছে আমি এখানে আপনাদের একটু ওপেন করে দেখাচ্ছি। তো এই হলো মোটামুটি ক্যারেক্টার ডিজাইন। এভাবে আপনি চাইলে আসলে আপনার অ্যানিমেশন ক্যারেক্টারগুলো ডিজাইন করতে পারেন। বা এখানে আপনার যে বিভিন্ন টুলস বা যে বিভিন্ন অ্যাক্সেসরিজ দেখানো হয়েছে সেই অ্যাক্সেসরিজ বা টুলস ব্যবহার করে আপনি আসলে যে কোনো অ্যানিমেশন ক্রিয়েটার বা হচ্ছে অ্যানিমেশন যে ক্যারেক্টারগুলো আপনার রুচিসম্মত ইচ্ছে মতো আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।